বৈশাখীর উদযাপনে এই মোটিভগুলোর কাজ করা হয়েছিল, সেখানে একজন শিল্পী কাজ করে মানবেন্দ্র ঘোষ, আমাদের সিনিয়র। আচ্ছা, আজকে আমরা সমাগত হয়েছি শিল্পী মানবেন্দ্র ঘোষের বাড়ি আগুনে পুড়িয়ে ছাই করে দেওয়ার প্রতিবাদ জানাতে। এই বৈশাখ 1432-এর কাজে যে শিল্পী কাজ করেন মোটিভ বানানোতে, তিনি বাড়ি নির্মাণে কাজে নিয়োজিত ছিলেন। তার বাড়ি দেখা যায় যে দুষ্কৃতকারীরা পুড়িয়ে ছাই করে দিয়েছে একদম পুরো। এখন এই বৈশাখে আরো দেখা যায় যে মোটিভ চারুকলা ক্যাম্পাসের অনুষ্ঠানের মধ্যে এসে মোটিভ পুড়িয়ে দেওয়ার মতো ঘটনা ঘটেছে। এই ক্ষেত্রে আমরা চারুকলা সাধারণ শিক্ষার্থীরা, বর্তমান শিক্ষার্থীরা এবং সাবেকরা তীব্র ক্ষোভ ও নিন্দা জানাচ্ছি। এখন আমাদের মাঝখানে বক্তব্য রাখবেন রায়ান আজমাইন, যিনি বর্তমান একজন শিক্ষার্থী। আমি তার কাছে মাইক দিচ্ছি। বোমগুলো একদম মুখে সামনে নিলে আসবে না। সবাইকে আমার সালাম। আমরা সবাই জানি যে মানবেন্দ্র ঘোষ, তিনি এখানে মোটিভ তৈরির মূল কারিগরদের একজন, এবং বেশ কয়েকদিন আগে যে মঙ্গল শোভাযাত্রা হচ্ছে সেখানে তার অবদান সম্পর্কে আমরা সবাই অবগত। তো সেইখানে মানবেন্দ্র ঘোষের ব্যাপারে যে জিনিসটা ফেসবুকে একটা উস্কানি দেওয়া হয়, আমরা জানি যে ফেসবুকে বিভিন্ন উস্কানি দেওয়া হয় যে ফ্যাসিস্টের মুখাকৃতি তিনি বানিয়েছেন বা এরকম ধরনের উস্কানি দেওয়া হয় এবং এক ধরনের মব তৈরি করা হয়, এবং মব তৈরি করার মাধ্যমে তার বাসায় আগুন দেওয়া হয়। এবং আমরা যদি ফেসবুকে বা সোশ্যাল মিডিয়াগুলোতে যদি ছবিগুলো দেখি, তাহলে আমরা দেখতে পাবো যে শুধুমাত্র তার বাড়ি ঘরই না, তার শিল্পকর্ম বা অনেক কিছু বেশ অনেক বড় সড় রকমের একটা ক্ষতিগ্রস্ত হয়েছে আর কি আমাদের শিল্পী মানবেন্দ্র ঘোষ। তো এইটার আমরা তীব্র নিন্দা জানাই। এবং আরেকটা জিনিস এখানে অবগত করা দরকার, তিনি যখন সাহায্যের জন্য আবেদন করেছিলেন পুলিশের কাছে যে তার বাসায় আগুন লাগানো হচ্ছে বা এরকম তিনি সম্ভাবনা দেখছেন, তখন কিন্তু তিনি থ্রেট পাচ্ছেন যে তিনি মানে অবস্থানে দেওয়া হচ্ছে শিল্পকে, তার ভাইকেও বিভিন্নভাবে থ্রেট দেওয়া হচ্ছে, এরকম তথ্য আমরা পাইছি আর কি। তো এরকম যখন হয়েছে তখন কিন্তু পুলিশ কিন্তু তাকে পর্যাপ্ত যে সহায়তা করা দরকার ছিল, বা পুলিশ বা অন্তর্বর্তী সরকারের যারা ছিল তারা যদি জিনিসটাকে যদি নজর বন্দি করতেন, তাহলে আমার মনে হয় যে এই অগ্নিকাণ্ডের যে ঘটনাটা এরকম ঘটনা ঘটতো না। তাই আমরা এটার তীব্র নিন্দা জানাই, এবং আমার কাছে মনে হয় যে অতি দ্রুত এটা তদন্ত করা দরকার যে কারা কিভাবে করছে, এবং তাদেরকে প্রকাশ্যে এনে যথাযথ শাস্তির জন্য আমরা আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে। আমার পরিচয়, আমি রায়ান আজমাইন, 23-24 সেশন, চারুকলা অঙ্কন ও চিত্রায়ন বিভাগ।